কষ্ট অনেক সময় অনেক সুন্দরও হয়। এটা তখনই সুন্দর হয় যখন একজন অভিনেতা একজন অভিনেত্রী সেই কষ্টটাকে তুলে ধরতে পারে। কষ্টের সৌন্দর্যটা যখন বের করে নিস, আমি কাঁদলে কিন্তু বিচ্ছিরি দেখায়। আমি যখন কাঁদবে কিন্তু কষ্টের একটা বিউটি আছে যখন গল্পের একটা অনুষঙ্গ হয়ে মানুষ সেই জায়গায় পৌঁছায়। আনন্দের কান্নাটাও মানুষকে মনে হয় যে এটা অনেক সুন্দর। অনেক সময় বেদনার কান্নাও মনে হয় বাহ কি দারুণ ভাবে আমাকে কষ্টটা দিল। সেই কষ্টটা মানুষকে শুদ্ধ করে, এই কষ্টটা সামনে এগিয়ে যেতে বা নিজেকে বদলাতে চেষ্টা করে। তো কষ্ট ইজ এ পার্ট অফ লাইফ। কষ্ট এইভাবে এসছে, অন্যান্য হাসি আনন্দের মধ্যে মধ্যে এই কষ্টটা এসছে। ওর কষ্ট ওর ফ্যানরা একটু বেশি করে বুঝেছে, সে এমনিতেও কষ্ট দেয়। আমরা অলওয়েজ কানেক্টেড ছিলাম। আমরা আমাদের আগের সব কাজ দিয়েই ওটিটি হোক যেছে তারা সবসময়ই আমাদের দেখছে। তারা এই যে নতুন সিনেমার উৎসবে যে তারা সম্পৃক্ত হয়েছেন, যে না ঠিক আছে ওটিটি না বা ওই ধরনের স্মার্ট কন্টেন্ট না, এই সিনেমাটাকেও যে তারা নিচ্ছেন যে না এখানেও আসা যায়, নাক ছিটকাচ্ছে না। তো এটার জন্য আমরা কিছু ক্রেডিট ওকে দিতেই পারি যে এই দর্শক এই শ্রেণী দর্শককে যারা এক সময় একটু বাংলা সিনেমা বলে তারাও যেহেতু আসছেন। That's a- এই 2025-এর ঈদ উল ফিতরের ঈদটা একটা মানে স্ট্যান্ড অ্যালোন ইভেন্ট হয়ে থাকবে যে আমরা বাংলা সিনেমা একটা নতুন দিকে যাত্রা শুরু করেছি আমার বিশ্বাস। কারণ একসাথে এতগুলো সিনেমার দিকে সব মানুষ আসছে, হুমড়ি খেয়ে পড়ছে সিনেমা দেখার জন্য। তো নিউ বিগিনিং মনে হচ্ছে। এটাও একটা দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, মানসিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, শারীরিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তো আমার যেভাবে আমরা ক্যারেক্টার ডেভেলপমেন্ট করি, আমরা একটা আউটলাইন পাওয়ার পর মানে আমার প্রচুর ক্লু লাগে, প্রচুর ক্যারেক্টারিস্টিক লাগে, যেটা আমি শিয়াব ভাইকে বলি যখনই তোমার কোনো কিছু মনে হলো, যখনই কোনো একটা থট প্রসেসে তুমি কোনো একটা 2 লাইন যদি হয় সেটা সেটা আমাকে লিখে পাঠিয়ে দেবে। এসব শিয়াব ভাই লিখে রাখলো, ছেলেটা খুব সাধারণ রে। আমি বুঝে গেলাম যে হ্যাঁ সে নিশানের কথা বলছে। আবার হঠাৎ হঠাৎ করে সে পাঠালো যে ও কিন্তু কষ্ট গিলে খায়, ও কিন্তু খুব পজিটিভ। আমি মনে রাখলাম আচ্ছা ঠিক আছে fine। এই যে এরকম কাব্য করে হোক অথবা ছন্দ দিয়ে হোক অথবা মেটাফোর দিয়ে হোক আমাদের একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যায়। তো সে পাঠাতে থাকে, আমি আবার কাউন্টার পাঠাতে থাকি। এখানে তর্ক বিতর্ক, অনেক ঝগড়া, অনেক ভালোবাসা, অনেক প্রেম, অনেক অনেক দুজনের মধ্যে অনেক অনুভূতির আদান প্রদান হয়, হতেই থাকে। এবং এটাও একটা ধরন যে আমরা এইভাবে ক্যারেক্টার বিল্ড আপ করি। সো অবভিয়াসলি নিশো থেকে নিশানের জার্নি আমার থেকে তো আর কাছ থেকে কেউ এক্সপিরিয়েন্স করে নাই। এটা খুবই জটিল, একই অর্থে খুবই মধুর। আফটার রিলিজ খুবই, আমি বলবো যে মজাদার। আমি সবসময় বলি যে অনেক নেশার মধ্যে সবাই রিলেট করতে পারবে যে ভাতের নেশা এটা খুব একটা খারাপ নেশা। যে শুকাতে চায় তার জন্য ভাতের নেশাটা হচ্ছে খুব হার্মফুল। আমরা আমরা তো যারা ওয়েল মানে মেনটেন করতে চাই তাদের ক্যালোরি কাউন্ট হিসাব করে খাওয়া উচিত। তো ওজন বাড়ানোর একমাত্র ওয়ে হচ্ছে এই ভাত খেতে হবে। হ্যাঁ, আর ভাত যখন আমি একবার খাওয়া শুরু করবে, শরীর যখন নিয়ে নিবে তখন এই ভাত আপনি ছাড়তে পারবেন। আমাকে যখন বলা হয় তখন ওই যে 10-এর মতো বলেছিল, 10 থেকে 12, কিন্তু একটু বেশি ভাত খেয়ে ফেলেছিল, এই জন্য 15 হয়ে গেল বেশি। এই প্রথম কোন টাস্ক দেওয়ার পরে বিশ্ব এত খুশি এত খুশি হয়েছে। কিন্তু আমার নতুন টাস্ক সেটা হচ্ছে যে আমাকে 20 কেজি কমাতে হবে পরবর্তী কাজের জন্য। 20 কেজি কমাতে হবে, দেখা যাক সেটাও কি করে দেখাতে পারে কিনা। কারণ এখন তো সবাই জেনে গেল, তাই না? তখন তো মান সম্মান থাকবে না। কার্ব অনেকে না করে বা ওয়াটারি মানে ওয়াটার লেভেল থাকে এরকম ফুড গুলো আর কি না করে, তারপরে একই অর্থে লবণ বা চিনির ব্যবহার কমাতে বলে। তো একবারে কার্ব যদি নাই করে দিই মাথা ঘুরিয়ে পড়ে যাবো, আস্তে 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 কাটেল ডাউন করতে হবে। সো অনেকে কমপ্লেক্স কার্ব খায়, অনেকে রুটির, কিন্তু নিউ ট্রেন্ডে অনেক সময় ভাতের থেকে রুটিও বেশি বাল্কি করে ফেলে। সো একটা পরিমিত বোধ রেখে আপনি যেই শুকান না কেন ভাত এক্সপিরিয়েন্স করতে পারেন, কোনো সমস্যা নেই। দাগি আমরা দেখতে পাবো কিনা, আমাদের সিনেমা আমাদের পাশের সিনেমা হলে আসবে কিনা। আপনাদেরকে আমি আগেও বলেছি এবার শাকিব ভাইয়ের 2টা সিনেমা রিলিজ হয়েছে। একটা হচ্ছে বরবাদ এবং আরেকটা অন্তরাত্মা।
তো আপনারা দেখবেন যে অপোজিশন হলগুলো সিঙ্গেল স্ক্রিনের কথা, যেহেতু বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা খুবই কম, এবং যে কয়টা সিঙ্গেল স্ক্রিন রয়েছে তার মধ্যে আবার 40-50টা কাউন্ট করার মতো, অন্যগুলাতে জাস্ট আপনার পরিবেশ বলেন এবং ইনফ্রাস্ট্রাকচার বলেন তাদের সেই জায়গা থেকে একটু পিছিয়ে থাকার কারণে তো একটা ভালো সিনেমা ভালোভাবে উপভোগ করবার সুযোগ কম থাকে। তো তারপরে যেহেতু আমাদের বাংলাদেশে এই বাস্তবতা নিয়ে তো আমাদের এগিয়ে যেতে হয়, তো আমরা আপনাদেরকে আমি ঈদের প্রথম দিনই বলেছি, ইনিশিয়ালি মাল্টিপ্লেক্সে তো ডেফিনেটলি দাগির দাপট থাকবে, এটা প্রথম দিনই বলে দিয়েছিলাম, সেটা প্রমাণও হয়ে গেল। এবং সিঙ্গেল স্ক্রিন গুলাতেও যারা শাকিব ভাই দুইটা সিনেমা বাদে শুধু দাগি কিন্তু 5টা বড় সিঙ্গেল স্ক্রিন পেয়েছিল, যেগুলো জয়দেবপুরের বর্ষা, খুলনার লিবার্টি এবং বগুড়ার মমইন, শেরপুরের রূপকথা এবং যশোরের মনিহার সিনেপ্লেক্স। তো ওগুলাতেও খুব ভালো চলছে। তো ন্যাচারালি প্রথম 2 সপ্তাহের জন্য যে কোনো সিঙ্গেল স্ক্রিনের মালিকরা একটা সিনেমা নেয়, তো তারপরে তো অফকোর্স সিনেমার মেরিটই বলে দিবে কোন সিনেমা কোথায় দর্শকরা দেখতে পাবে।